বাবা ছেলেকে দেখছে অন্যায় করছে, ছেলের দুইটা চড় মারা করছে, খবরদার আজ থেকে আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ, তুই আর বাড়িতে আসবি না, যা, তোর মতন সন্তান আর আমি দেখবার চাই না। বাবা রাগ করে ছেলের কানসারে চড় দিয়ে ছেলেকে সকালবেলা বাড়ি থেকে বের করে দিছে। বাজান সারাদিন ছেলে ঘুরতেছে। বাবা দুপুরবেলা খাবার এসে আব্দুল্লাহ, ছেলেটার নাম আব্দুল্লাহ, রে আয় আয় একসঙ্গে খাবার খায়। মা চিল্লাই বলতেছে, তুমি কারে ডাকতেছ? তুমি সকালবেলা কানসারে চট দিয়ে কইলা তুই বাড়ির থেকে বাইর হয়ে যা, তোর মুখ দেখবো না। সকালবেলা কইছেন বাইর করে দিয়ে মুখ দেখবেন না, আবার দুপুরে কেন ডাকতেছেন? বাবা চোখের পানি বের করে বলে, আমি শাসন করেছি, এই শাসনে যদি ভালো হয়ে যায় আগের দরদের চাইতে বেশি দরদ দিয়ে সন্তানকে বুকে নিব। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু সন্তানের রাগ তো আর কম না, রাগ কি কম? ওই রাগে কই আমি যাবই না রে। সারাদিন ঘুরতেছে, সন্ধ্যা হয়ে গেছে। বাবা আব্দুল্লাহর ঘরত গিয়ে দেখে আব্দুল্লাহ আসে নাই। বাবা বলতেছে, আমার ছেলে কোথায় যাইতে পারে, দাও লাইট দাও। আমি ছেলে একটু খুঁজা গোটাল পাড়া ছেলেরে পায় না। বাবা ঘরের মধ্যে কান্দার বলে, এইরকম আর আমি কোনোদিন ছেলেকে তাড়ায় দিব না। ছেলে গভীর রাত্রে মা যে ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে এসে চুপটি করে ফিস করে বলতেছে, মা বাবা কি ঘুমাইছে নাকি? বাবা ঘুমাইলে তুমি চোরের মতো একটু দরজা খুলে দাও। মা সারাদিন রাগ করে আমি ঘুরেছি মা, কিন্তু রাতের বেলা কোথায় যাব? যত দরজায় গেছি মা, প্রত্যেক দরজা বন্ধ। ও মা তুমি একটু দরজা খুলে দাও মা। মা কান্দার বলে, পাগল ছেলে, তুই শুধু তোর বাবার রাগ দেখলি, তোর বাবার দরদ দেখিস নাই। সারাদিন তোর বাবা না খায় আছে, তোর জন্য খাই নাই। সন্ধ্যার পরে তোরে খুঁজেছে, তোরে খুঁজেও পাই নাই। এখন পর্যন্ত তোর বাবা ঘরের মধ্যে কাঁদতেছে তোর জন্যে। একটা বার খালি বাবা বলে ডাক দে, একটা বার শুধু বাবা বলে ডাক দে। আব্দুল্লাহ এখন বাবা বলে যাই ডাক দেয়। বাবা দৌড়ে খুলে দরজা খুলে বুকের মধ্যে নিয়ে বলে, বেটা রে, এই বাবা ডাকের মধ্যে কি মধু, একবার ডাকলে তোর অপরাধের সব কথা আমি ভুলে যাই। আল্লাহ বলে, বান্দা ওই বাবার চাইতে আমার কোটি কোটি গুণ বেশি দয়া। একটা বার যদি আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহ বান্দা বান্দা বলে তোর জীবনের সব পাপকে মাফ করে দে। বাজান গো, হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। ধরে বলেন, কি পৃথিবীর খলিফা? অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। অর্ধ পৃথিবীর খলিফা হয়েছেন আল্লাহর কোরআন মানার কারণে। আর এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র গঠন করেছিল, সেই সময় হযরত ওমরের রাষ্ট্রটা কেমন ছিল এটা বোঝানোর জন্য বলতেছি। আমাদের নেতারা ভোট পাওয়ার পরে যখন নেতা হবে, তখন কিন্তু তারা ঘরের মধ্যে ঘুমাইয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? নেতা হয়ে গেছে, আর কোনো টেনশন নাই। ভোটের আগে তারা কিন্তু প্রত্যেকটা ভোটারের কাছে যেমন চরিত্র নিয়ে গেছে, ভোটের পরেও যদি তারা এই নীতিটা ধরে রাখতে পারে, হয়তো ওমর ফারুকের সঙ্গে আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। কিন্তু ভোটের আগে তাদের নীতি আছে, কিন্তু ভোটের পরে নেতা হয়ে গেলে তাদের নীতির পরিবর্তন করে। এটা মানুষের তৈরি আইনের হওয়ার কারণে। কিন্তু আল্লাহর আইন যখন সমাজে চালু হবে, জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তেলাওয়াত করলে ঈমান বাড়ে, এটা বোঝানোর জন্য বলতেছি। খুতবা যখন দিবেন, খুতবা মানে আরবিতে খুতবা, বাংলা হচ্ছে বক্তব্য। বাংলা কি? যেরকম আমি বক্তব্য দিচ্ছি, জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিবেন, এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়ায় বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। আপনারা বলেন তো, ওমর ফারুক তখন মেম্বার ছিলেন, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, অর্ধ পৃথিবীর খলিফা। সুবহানাল্লাহ কবেন না? সে অর্ধ পৃথিবীর খলিফার ভাষণ বন্ধ করে দিয়েছে একজন মুসল্লি। এখন যদি কোনো এমপি মঞ্চে এসে বক্তব্য দেয়, আর আপনাদের মধ্যে কেউ যদি কয়, এমপি সাহেব আপনার বক্তব্য আমরা শুনবো না, এ কথা কইলে ওর অবস্থাটা কি হবে? আপনারা বলেন তো, ওমরের কি র্যাব পুলিশ নাই? ধর আমার খুতবা শুনবি না, কাঠটা শুনবি না। কিন্তু আল্লাহ আইন যখন সমাজের মধ্যে চালু থাকে, তখন ইমানটা কেমন হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক খুতবা বন্ধ করে দিলেন।
খুতবা বন্ধ করে দিয়ে বললেন, ভাইজান আমার অপরাধ কি, আমার খুতবা কেন আপনারা শুনবেন না? মুসল্লি বলতেছে সবাই বলতে চায়, কিন্তু সবাই বলা এটা শোভনীয় না, এটা ভদ্রতা না। এই জন্য আমি একলা লোকমা দিয়েছি। কারণ ইমাম সাহেব 4 রাকাত, আসলে 3 রাকাতে যদি বসে, সমস্ত মুসল্লি সবাই কিন্তু আল্লাহু আকবার কয় না, একজন বললি সবার পক্ষে আদায় হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা? আমির আল মুমিনিন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বা আপনি কেন পাইলেন, কোথায় পাইলেন, এটা না বলবেন, ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে উমর, উমর ফারুকের সন্তান, যেই মুসল্লি লোকমা দিয়েছে ওই মুসল্লির কাছে গিয়ে বলতে যে, ভাইজান তোমার সঙ্গে আমি একমত, কারণ বাইতুল মালের সম্পদ তসরুফ করার কোনো ক্ষমতা আমিরকে দেওয়া হয় নাই। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে সে লম্বা জুব্বা কোথায় পাইছে, তুমি আসল প্রশ্ন করেছো, তার উত্তর না দিলে তার ওয়াজ আমরা শুনবো না। উমর ফারুক চোখের পানি বের করে বলে, আব্দুল্লাহ ওরা জানে না বলে লোকমা দিয়েছে, কিন্তু তুমি তো জানো, তুমি কেন আমার বিরুদ্ধচারণ করতেছ? আব্দুল্লাহ বলতেছে, যদি আপনি বিরুদ্ধচারণ থেকে বাঁচতে চান তাহলে আমাকে উকিলের নিয়োগ দেন, আমাকে উকিলের নিয়োগ দেন। ওয়াজগবি আপনার পক্ষে কথা বলতে পারবো না, তো আগে আমাকে উকিল বানান। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সবাই বলেন, আছেন আমার মুক্তার। এটা কি গুনাহ হবে? গুনাহ হবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সেই দিনের স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। এই টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হাসরের ময়দানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বহু জাতের মানুষ থাকবে কি থাকবে না? ধরে কোন থাকবে কি থাকবে না? এজন্য বলা হচ্ছে সেই দিন সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি, বা গাড়ি ভাড়া বোঝেন, ও আমিলু সলিহা, গাড়ি ভাড়া হলো নেক আমল। সবাই বলেন, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আপনি বিশ্বাস করেন এই দুনিয়াতে বড় নেতা হওয়ার কারণে জনসাধারণ আপনার লোকমা দিবার পারতেছে না, কিন্তু যেদিন আপনি আসামি হবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ যখন হাকিম হয়ে আপনার বিচার শুরু করবেন, সেদিন কিন্তু আপনার পক্ষে কোনো উকিল পাবেন না। কথা ঠিক? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ আমি তাহলে তোমাকে উকিল নিয়োগ করলাম। এবার আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি তো নতুন পরে আইছ, তোমরা তো পাঞ্জাবি পরে আইছো আজকের মসজিদে, হয় খাটো হয়েছে, এই খাটো পাঞ্জাবি পরেই তো তোমরা খুদ আজকে ওয়াজ শুনতেছো, তোমরা নামাজ আদায় করতে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন জামা নাই। সমস্ত মুসল্লি বলে, আব্দুল্লাহ বাইতুল মাল থেকে সবাইকে নতুন জামা দেওয়া হয়েছে, আজকে জুমার দিনে তুমি পুরাতন জামা পরে আইছো কেন? আব্দুল্লাহ বলে, আমি নতুন পরবো কোত্থেকে, যে মানুষটার গায়ে তোমরা লম্বা জুব্বা দেখতেছো, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় এই মানুষটা আমার বাবা আমার ঘরের দরজায় গিয়ে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি আব্দুল্লাহ দরজা খুলে তাকায় দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমাকে দেওয়া হয়েছে, আর গভীর রাত্রে আর একটা আপনি আমারে দিবে রাইছেন। একটা দিছে আমাকে, আর একটা দিবে রাইছেন। আহ কি ভাগ্য আমার! কি মনে করতেছেন? একটা পাশে আর একটা দিবে রাইছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, যে পাঞ্জাবি তোর সামনে
আমি ধরে রেখেছি এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। আমি গাড়িতে দেখি এই পাঞ্জাবি এত খাটো, এই খাটো পাঞ্জাবি পরে আমি জুমার নামাজ কেমনে পড়াই। তাই গভীর রাতে তোর দরজায় ফকির হয়ে গেছি বাজান, তোর পাঞ্জাবিটা যদি আমারে দান করে দেস, তোরটা আমারটা মিলে আমি একটা লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে জুমার দিনে খুতবা দিবার চাই। আমার খাটো পাঞ্জাবি আমার বাবাকে দান করার পরে বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি দুইটা একত্র করে আজকে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন তোমরাই বলো আমার বাবার মুখে কি খুতবা? আজকে যখন বলা হয় আল কোরআনের আলো, তখন আপনারা কি কন? আরে ঘরে এই জন্যই তো আমাদের এই অবস্থা। আল কোরআনের আলো। আচ্ছা, একটা স্লোগান দেন তো দেখি, দিবেন? কি ওয়াজ হচ্ছে? তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানান। ওয়াইজা তুলিয়াত মানে কি তেলাওয়াত? আপনারা হাদিস কি তেলাওয়াত হয়? কোরআন তেলাওয়াত। এই জন্য একটু সবাই জবান খুলে দিবেন বাবা, যে কয়েকজন আছেন এর যেন ডবল আপনাকে সাথে যেন ফেরেশতারাও একটু সুর ধরে। আমি যে বল আল কোরআনের আলো, আপনারা বলবেন আল কোরআনের আলো। হ্যাঁ, ঘরে ঘরে। বাইজিদ বোস্তামি একদিন হুজরাখানা মানে দরবার শরীফের মধ্যে আসা দেখে সব মুরিদেরা জিকির করতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামি এক মুরিদ ক্ষয় করে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাদ দে, নাউজুবিল্লাহ কেন? এই জিকির তোরা কোথায় পেলি? মুরিদেরা বলে হুজুর আপনি জানেন না তো, বাগদাদ শহরে একটা সুন্দরী যুবতী পরিমণি, জোরে কোন কি মুনি? পরিমণি। আমাদের বাংলাদেশে পরিমণি আছে না নাই? এক পরিমণি, বেশি লাগবে না তো। একটাই যদি ন্যাংটা হয়ে লাসে তাহলে অসংখ্য যুবকের স্বপ্ন তো ছবি। ধরে কোন কথা ঠিক কিনা? একটা মদের ভান্ডারের মধ্যে ধরা পড়লো। আমরা মনে করছিলাম সরকার তো মাদক বিরোধী আইন করছে, করে নাই ভাই? মাদক মুক্ত সমাজ করবার চাই সরকার, তাহলে পরিমণি ধরা কাছে কয়েক বছর জেল হবে। আমরা কিন্তু সেই মনে করে আলহামদুলিল্লাহ করেছিলাম। কিন্তু রিমান্ডে দেওয়ার পরে দুই বিচারপতি বলতেছে আমরা তোমাকে রিমান্ডে দিয়ে ভুল করছি মা। হুজুর করে রিমান্ডে দিচ্ছে মাসের পর মাস, তখন শালারা ভুল স্বীকার করে না। জোরে কোন কথা ঠিক কিনা? পরিমণিক 2 দিন দিয়ে আমরা ভুল করছি মা। কয়েকদিন পর জেল থেকে বাড়ালো বাম হাতে মেহেন্দি দিয়ে। আমি চিন্তা করি জেলখানাত মেহেন্দি সাপ্লাই করলো কে? এরপরে কয়েকদিন ওর জন্মদিবসে মানুষ, আপনারা গ্রামগঞ্জের লোক লুঙ্গি কাঁচা দিয়ে যে ঘাস তোলেন, কি তোলেন? ঘাস তোলেন না? ওই রকম লুঙ্গি কাঁচা দিয়ে ওই ড্যান্স মানল। এই 90% মুসলমানে ন্যাংটা পরিমণির কারণে অসংখ্য যুবকের শরীর নষ্ট হয়ে গেল। ধরে কোন কথা? এ কথা কন না কেন? কথা কন না কেন? এখন বাইজিদ বোস্তামি বলতেছেন বাগদাদ শহরের সুন্দরী পরিমণি যুবতী ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা করতেছে, আর সেই ব্যবসার কারণে শত শত যুবকের চরিত্র নষ্ট হচ্ছে। আর এইটা জানার পরে তোমরা আমার ঘরত হুজরাখানাত নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিকির করতেছে। বলে হুজুর এ ছাড়া তো আমাকে করার কিছু নেই, এক নাউজুবিল্লাহ ছাড়া তো আমাকে করার কিছু নেই। বাইজিদ বোস্তামি বললেন এই হুজরাখানার মধ্যে ঘরের মধ্যে নাউজুবিল্লাহ জিকির করলে হবে না। নাউজুবিল্লাহর জিকির যদি করতে চাও তাহলে জাগা মতো করা লাগবে। জোরে কোন কি মতো? ওখানে দাঁড়ায় পেশাব করে। আমি 100 গজ দূরে গিয়ে বলতেছি নাউজুবিল্লাহ, ছেলেটা কুত্তার মতন পেশাব করতেছে নাউজুবিল্লাহ। ওই বসবি, ওই বসবে, ওই ওর পাশে বিলাই দিনকে কিন্তু ধরে চুপি চুপি শব্দ করা হবে না, চুপি চুপি ওর পাশে খাড়া হয়ে মারতেছে, আপনার পাশে যায় নাউজুবিল্লাহ। ওই এত চমকাল্পি ভয়ের ঠেলায় এত জোরে সেন্ট টানবি চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক? মানে ফট করে মারছে একে ভিতরে চামড়া আটকে। তাহলে নাউজুবিল্লাহ কোথায় বলা লাগবে আর তোমরা কোথায় জিকির করো?
আজকে আমি বললাম আল কোরআনের আলো, আপনার বলবেন ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বললে হবে না, আপনারা সকলে বলবেন জায়গা মতো জ্বলাতে হবে। এই জন্য আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। বলতে পারবেন না ভাইজান? পারবেন? পারবেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, এই অংশের ব্যাখ্যা হচ্ছে, একটু জবান খোলেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। যাক, মোটামুটি শোনা গেল তো। বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়ে পরিমণির হাত থেকে যদি যুবকদেরকে বাঁচাবার চাও, তাহলে ওই মেয়েটার কাছে যাইতে হবে। সমস্ত মুরিদ বলে ভালো মানুষ কোনোদিন খারাপ মেয়ের কাছে যায় না, কারণ ভালো মানুষ কোনোদিন খারাপের কাছে যায় না। বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি যাবার না চাও তাহলে আগামীকাল সকালবেলা আমি যাব। সমস্ত মুরিদ বলে, হুজুর আপনি আল্লাহর ওলি, একজন ভালো মানুষ হয়ে খারাপ মেয়ের কাছে যাবেন না। বাইজিদ বোস্তামি বললেন, আমি একা যাব না, আমি যাওয়ার সময় দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ারের নাম হলো জায়নামাজ, আর একটা পাওয়ারের নাম হলো আল্লাহর কোরআন। আপনারা বলেন তো জায়নামাজের পাওয়ার আছে না নাই? আপনার সুলতান বলকি মহিষওয়ারের নাম শুনছেন? আমাদের মহাস্থানে ওনার জীবনে পড়ে দেখবেন, উনি যখন পরশুরামের কাছে আসলো, পরশুরাম ওনার দাড়ি টুপি দেখে বলে, তুমি কে? হ্যাঁ মুসলমান। তা আমার কাছে কি? বের হয়ে যাও। তো বলকি বললো, ভাই এত রাগ করছেন কেন? একটা জায়নামাজের জায়গা দিতে পারবেন না? খালি শুধু জায়নামাজ। তো সুলতান বলকি পরশুরাম চিন্তা করতেছে, আমার এত বড় বিশাল রাজ্য, তার জায়নামাজ লম্বা হচ্ছে 2.5 হাত আর ওসার হচ্ছে মাত্র 2 হাত। ঠিক আছে দিলেন, শুধুমাত্র জায়নামাজে সুলতান বলকে আল্লাহর কাছে দোয়া করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা তোমার হাতে, সমস্ত ক্ষমতার মালিক তুমি। জোরে কোন ঠিক কিনা? এতক্ষণ একটা বলারও জায়গা পাচ্ছিলাম না আল্লাহ, কিন্তু এবার জায়নামাজের নামাজি তোমার কাছে এখন শুরু করে দিচ্ছি। আপনার বলেন তো কাম হবে না? হবে না? এই জন্য 1 নম্বর হলো জায়নামাজ, 2 নম্বর হলো আল্লাহর কোরআন। এই দুইটা পাওয়ার নিয়ে আমি খারাপ মেয়েটার কাছে যাব। সমস্ত মুরিদ বলে, হুজুর আপনি যায়েন না, আপনি খারাপ মেয়ের কাছে গেলে জনগণ আপনার বিরুদ্ধচারণ করবে। বলে এরকম বিরুদ্ধচারণ করার কারণে আজকে ভালো মানুষগুলো সংসদে যাবার পারতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? খালি তোরকে বিরুদ্ধচারণ করার কারণে আমি যাবই যাব। পরদিন বাইজিদ বোস্তামি এই ডান কান্দে আল্লাহর জায়নামাজ, জোরে বল কার জায়নামাজ? আল্লাহর জায়নামাজ নিয়ে ডান কান্দে জায়নামাজ, আর এই ডান বুকে আল্লাহর কোরআন শরীফ নিয়ে রওনা দিলেন। সমস্ত মুরিদ একবার সামনে পিছনে গিয়ে বলে, হুজুর আপনি যাবেন না, আপনি ভালো মানুষ, খারাপ জায়গায় গেলে জনগণ আপনার বদনাম করবে। বাইজিদ বোস্তামি বললেন, পাশে লোকে কিছু বলে এইটা শোনা যাবে না, আমি সামনে যেতেই থাকবো, পিছনের দিকে একবারও আমি তাকাবো না। ইলা জিহাতিল কাবা শরীফাতে আল্লাহু। আপনারা কোন তো এইভাবে যখন আপনি হাত বাঁধবেন, মোতাবাজ্জা হবেন, আপনি কি সাইড মেরা পারবেন? সাইড বারান্দাতে একজনের মোবাইলে মানে পরে যাচ্ছে, তো ওর মোবাইলত রিংটোন বাজতেছে, নামাজ শুরু হয়ে গেছে, কে যেন রিং করছে, ওর মোবাইলে রিংটোন বাজতেছে। আমার ঘুম ভাঙায় গেল রে মরার কুকিলে। সামনে থেকে একজন হাত বাঁধতে বলতেছে, শালারে। যতক্ষণ রিংটোন বাজে আমি খেলতে, শালারে শালারে। নামাজ শেষ করে বললাম, কে ভাই শালারে করলেন কেন? হুজুর হাতটা খালি বান্ধা না থাকলে আর আমি চাপা ফাটাতাম, তাহলে হাত বান্ধা আছে থেকে আমি লড়বার পারলাম না। তার মানে কি? হাত বান্ধা মানে সে আসামি। ধরে কোন কথা ঠিক কিনা? ইলা জিহাতিল কাবা শরীফাত আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন, পিছন দিকে একবারও তাকালেন না। ওই জায়নামাজ কোরআন নিয়ে যেই মেয়েটার এলাকার মধ্যে ঢুকেছে, এমন সময় সমস্ত যুবকেরা বলতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, একজন ভালো মানুষ খারাপ জায়গাতে আসলো, আল্লাহর গজব হবে। আমরা এলাকা ছেড়ে চলে যাই।
যখনই বাইজিদ বোস্তামি গেছে, কারণ বাইজিদ বোস্তামি হলো আলো, আর আলো যখন যাবে তখন অন্ধকার এমনি পালায় যাবে। ধরে কোন কথা ঠিক কি না? অন্ধকারে কেউ যদি বলে ভাই অন্ধকার, অন্ধকার দূর হচ্ছে না, আল্লাহ অন্ধকার দূর করে দাও, আল্লাহ অন্ধকার দূর করে দাও, সারা জীবন যদি আপনি কান্দেন অন্ধকার দূর হবে না। এমন সময় কেউ যদি একটা লাইটের আলো জ্বলায়, একটা হেজাক জ্বলায়, একটা বাতি জ্বলায়, আপনারা বলেন তো অন্ধকার কি থাকবে নাকি? অন্ধকার দূর হয়ে যাবে, আর দোয়া করা লাগবে না। যেই কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন শুধুমাত্র ওয়াজ শোনার কিতাব না, এই কোরআনটা হলো একটা হেজাক। এই কোরআন যখন জ্বলবে তখন বাংলাদেশের কোনো অন্ধকার আর থাকবে না। অন্ধকার থাকবে? বাইজিদ বোস্তামির কাছে কি আছে? কোরআন আর যায় না। যখন মেয়েটার দরজায় সব যুবক চলে গেছে, একটা যুবক চিন্তা করতেছে, কে রে এই ভালো মানুষ খারাপ জায়গা কেন আসলো? একটু তদন্ত করা দরকার। এই ভালো মানুষটা এই খারাপ জায়গা কেন আসলো একটু তদন্ত করা দরকার আছে না নাই? ও ঘরের সাইডে লুকে আছে, মানে ওই যে মেয়েটা যে ঘরে তার এক সাইডে লুকে আছে, ভিতর না বাহিরের। বাইজিদ বোস্তামি দরজায় গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মধ্যে যারা আছো তাদের উপরে আল্লাহ রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। একটা খারাপ মেয়ের ঘরের দরজায় বাইজিদ বোস্তামি কি দোয়া করলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মধ্যে যারা আছো তাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করো। এমন সময় পরিমণি ওই দেহ ব্যবসা সুন্দরী মেয়েটা দরজা খুলে বলে, হুজুর হুজুর আপনি ভালো মানুষ হয়ে এই খারাপ জায়গা কেন আসলেন? তার মানে বোঝা গেল খারাপ মেয়েরাও ভালো মানুষকে চিনি। সুবহানাল্লাহ। আপনি হুজুর মানুষ রাস্তা দিয়ে যান, একটা বেপরদা মেয়ে পাবেন না, খালি মাথার টুপি মুখর দাড়ি পরনে একটা জুব্বে লাগা আপনি রাস্তার যান, একটা মেয়ে মানুষও বেপরদা পাবেন না। যদিও বেপরদা কোনো মেয়ে মানুষ দেখতে পান, আপনি দেখার আগেই ঢাকবি, আপনি দেখার আগে ফট করে ঢাকবে। আমি একদিন রাস্তার মধ্যে দুধ আমি আসতেছে, এক মেয়ে তো মাথাতে এরকম কাপড় দিয়েছে, আর একটা দেয়নি, এবার কোনের ভূতে মাতিছে, মানে ওই ভূতে আমরা হাঁক দেখাচ্ছে, ওই চট করে কাপড় দিয়ে মনে হয় রাস্তার থেকে জমির নামবি। আমি ওদের কাছে এসে বললাম, মা তোমরা হামাক দেখে এরকম ঢাকলা কেন? আমি কি খুবই খারাপ মানুষ? আমি কি তোমাকে ধরব? তোমাকে কি আমি চাপে ধরবো? তো কাছে না হুজুর, তা হামাক দেখে ঢাকলা কেন? এই রাস্তা দিয়ে যখন প্যান্ট শার্ট পরে গেল, দাড়ি মোছ নেই, ওল মুখে, তখন তো তোমরা ঢাকো নেই, তা আমি হুজুর মানুষ হামাক দেখে ঢাকলা কেন? হুজুর আপনি আল্লাহওয়ালা, তো আপনাকে দেখে আমরা সম্মান করছি। এখান থেকে প্রমাণ হলো একটা ভালো মানুষকে খারাপ মেয়েরাও চিনে। এই জন্য প্রত্যেকটা পুরুষ মানুষ ভালো হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, মুমিনেরা তোমরা যদি ভালো হবার চাও তাহলে 1 নম্বর জিকির হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতেছেন তোমরা যদি মুমিন হও, মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকির যখন করবে তখন তোমাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আল্লাহ বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের নজর থাকবে নিচের দিকে। ধরে কোন দিকে? আপনারা বলেন তো, কোনো মেয়ের দিকে যদি আমরা না তাকাই, কোনো মেয়ের দিকে যদি আমরা না তাকাই তাহলে মেয়েরা কিন্তু বেপরদা হবে না। আজকে মেয়েরা বেপরদা হওয়ার পেছনে কারণ হলো পুরুষ মানুষ বারবার কুত্তার মতন তাকায়। যেরকম কার মতন তাকায়? কুত্তার মতন তাকায়। এই জন্যই মেয়েরা বেপরদা হয়ে রাস্তায় আসে। ওরা মনে মনে চিন্তা করে ওই কুত্তার জাতেরা যাবে আর আমাকে দিকে তাকায় থেকে লাল ফালাবে। এই জন্যই কিন্তু এরা ভুরু চাষা, ভুরু ফেন দিয়ে ভুরু বানায়। ওরা কিন্তু ফর্সা না, মেকআপ করে রাস্তা ধরে। আপনি মনে করবেন শাবনুর ঘুরতেছে, গোসল করে দেখেন ওই আহাটা হামাকিছে। কি মাকসা? যারা বেপরদা ঘরে ওরাকে সুন্দরী দেয়। বেপরদা নারী তারা বিশ্ব বেহায়া, তারা ধরে কোন কথা ঠিক কিনা? আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা, এই মরদ মানুষ তো আসতে গেলেন জোরে কন। আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা
বাইজিদ বুস্তামিকে যখন মেয়েটা বলতে যে হুজুর আপনি মনে হয় দরজা ভুল করেছেন, কোরআন শরীফ নিয়ে যায় নামাজ নিয়ে মানুষ মসজিদে যায়, আপনি মসজিদ বাদ দিয়ে একটা খারাপ মেয়ের দরজায় কেন আইছেন? বাইজিদ বুস্তামি বললেন তোমার ঘন্টার রেট কত? বুকে কোরআন শরীফ কান্দে যায় নামাজ নিয়ে যখন হুজুর বলতে যে তোমার ঘন্টার রেট কত, তখন মেয়েটা বুঝবার পারছে ই ঢপা হুজুর। জোরে কোন কি হুজুর? ঢপা হুজুর বোঝেন না? এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি সিনেমার মধ্যে কিন্তু এরা ঢপা হুজুর। জোরে কোন কি হুজুর? মাথার টুপি মুখর দাড়ি লিয়ে মেয়ে মানুষের দিকে, মেয়ে মানুষ ধরতেছে মাথা শালা করে, মাথার টুপি মুখর দাড়ি দিয়ে ঢপা হুজুর একটা মেয়ে ধরছে। ইতিমধ্যে দাড়ি চাষা শাকিব খান, কি খান? শাকিব খান এসে হুজুর মারছে না, হুজুর পড়ে গেছে, টুপি খুলে গেছে। সিনেমা দেখতেছে আর সবাই তালি মারতেছে, হুজুরাই লুচ্চা রে, হুজুরাই, ওই শালা হুজুর, ওই হলো ঢপা হুজুর। কথা কর না কেন? আজকে বাংলাদেশে যারাই জঙ্গি জিএমবি আরে একটাও হুজুর না, এরা হলো ঢপা হুজুর। ধরে কান কি হুজুর? এরা ঢপা হুজুর। বাংলাদেশের কোন আলেম জিএমবি জঙ্গি হতে পারে না, যারাই হয়েছে এরা কি হুজুর? এটিএম মার্কা। এরা হুজুর সাজে, মাঝে মধ্যে দাড়ি মোছ লাগে, হুজুর সাজে, এরা হুজুর না। যখন বাইজিদ বোস্তামি বলতেছেন তোমার ঘন্টার রেট কত, তখন মেয়েটা বুঝবার পারছি ঢপা হুজুর। কারণ ঘন্টার রেট যখন জানবার চাই আসল হুজুর না। মেয়েটা রাগ করে বলতেছে 10 দিরহাম। কয় দিরহাম? 10 দিরহাম বোঝেন? সেই সময়কার 10 দিরহাম শায়েস্তা খানের আমলে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যাইতো। জোরে কোন কয় মণ? তারও আগের আমল হলো বাইজিদ বোস্তামির আমল। মেয়েটা বলতেছে 10 দিরহাম, বাইজিদ বোস্তামি বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। যেই বলছে 24 ঘন্টার বুকিং, যে যুবক তদন্ত করার জন্য লুকিয়েছিল ও মারছে দৌড়। অন্য যুবকেরা কয় দৌড়াস কেন? হুজুরের পাওয়ার আছে, আমরা 1 ঘন্টায় পারি না, আর হুজুর 24 ঘন্টার বুকিং লিছে। চাষকালে গল্প করতেছে হুজুর নাকি 2 বিয়ে করছে, আমরা একটাই পারি না, হুজুর 2টা কেঙ্কে করে পারে। হুজুর ছোটবেলা থেকে পেশাব করে পানি লিছে, হুজুর ঢিলা ঢালা পায়জামা পড়ছে, দুব্বা পড়ছে। হুজুর সবসময় চরিত্রকে পবিত্র রাখছে, এই জন্য আল্লাহ তাআলা হুজুরের সেক্স পাওয়ারকেও পবিত্র পাওয়ারফুল করে দিছে। আর তোমরা খাড়া হয়ে পেশাব করো, পানি লেও না, টাইট পোশাক পরে তোমাকে যন্ত্র করো চাপা দিয়ে রাখছে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য তোমরা একটাই পারো না, মাঝে মধ্যে তোমাকে একটা ওভার ডিউটি খাটে। ধরে কোন ঠিক কি না? কথা কন না কেন? কথা কন না কেন? 23 বছর বয়স আছে, ছেলে কই বিয়ে করবি না, সাহস পাই না। তো সাহস পাস না কে? মানে বিয়ার আগে কতবার যে 14ই ফেব্রুয়ারি পালন করছে, বিয়ার আগে এই শালা বিয়ার আগে সব কাম ছাড়ছে। ওর থেকে কে কয় ঠিক রেখে গেলি, 1 লাখ ঠিক কয় রে। যুবকেরা, যৌবনকে নষ্ট করো না। হাসরের ময়দানে আল্লাহ বলবেন তোমার শৈশবকালের বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, যৌবনের হিসাব দাও, জান্নাতে যাও। তোর কোন কথা ঠিক? যে যুবকেরা বেড়া ঘুরতেছ, আজকে তোমরা ওয়াজ বুঝবার পারলে না, বুঝবার পারলে বেড়া ঘুরতে। ভোট সব দিন করা যাবে, আজকে না করলে হবে না। দরদাম করতেছে, দরদাম। যখন যায় আসে তখন আমি তো আপনার লোক, আমাকে ওই পাড়ার যাওয়া লাগবে না, গোটা পাড়া সলিড। ওই পাড়ার দায়িত্ব আমি নিলাম, টাকা 10,000 দেন। চেয়ারম্যান দেখতেছে উনি যখন সলিড করেছে, আর কি টেনশন আছে। হায় হায়, এই শালাকের সলিডের জন্য ভোটার খালি ডাউন মারতেছে। ধরে কোন কথা ঠিক না? আসেন আল্লাহর বান্দার মনোযোগ দিয়ে শোনেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাইজিদ বোস্তামি 24 ঘন্টার বুকিং লিয়া ওই খারাপ মেয়ের ঘরের মধ্যে ঢুকছে। খারাপ মেয়ের ঘরের মধ্যে ঢুইকা কেবলামুখী হয়ে যায় নামাজ বিছাইছে। কারণ পতিতা মেয়ের ঘর হলো নাপাক। জোরে কোন কি? আর নাপাক জায়গায় কোনো ইবাদত হবে?
এই জন্য ইবাদতের পূর্ব শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, ইবাদতের জায়গা পাক। জোরে কান শরীর পাক, ইবাদতের। এখন আপনারা বলেন এই তিনটা পাকের মধ্যে একটা পাক যদি বাদ পড়ে, 3 পাকের 1 পাক বাদ, কয় পাক? জোরে কান কয় পাক? জিলাপির কয় পাক? আপনাকে এলাকার জিলাপির তোর পাকের হিসাব নাই, আমাকে বগুড়া যাবেন 3 পাকের জিলাপি, 1 2 3। মানুষ কয় জিলাপির মতন পেঁয়াজ রে। আল্লাহ 3টা পাক কেন দিলেন আপনারা খেয়াল করছেন? 1 নম্বর হলো শরীর পাক, 2 নম্বর যে কাপড় পরে থাকবেন সেই কাপড় পাক, 3 নম্বর যে জায়গায় আপনি আল্লাহর সঙ্গে যোগাযোগ করবেন ওই জায়গাটায় পাক হলে আপনার নেটওয়ার্ক ক্লিয়ার হয়ে যাবে। আমার এত দামি মোবাইল, কিন্তু এই মাদ্রাসার ঘরের মধ্যে যখন গেলাম নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক নাই কেন? হুজুর এটা হলো মাটির ঘর। তার মানে কি বোঝা গেল? আপনার মোবাইলের সিম ঠিক আছে, মোবাইলের টাকাও আছে, কিন্তু মোবাইলে নেটওয়ার্ক না থাকার কারণ হলো ওই জায়গাটা হলো মাটির ঘর। আপনার শরীর পাক, কাপড় পাক, তো জায়গায় দাঁড়ায় আপনি ইবাদত করবেন সেই জায়গাটার নেটওয়ার্ক থাকা লাগবে। ধরে কোন ঠিক কি না? আমার কথাকে আপনারা বুঝতেছেন? তো এখন শরীর পাক মানে কি বুঝতেছেন? লাইফ বয় সাবান দেয়া, ডিটল সাবান দেয়া গোসল করা। শরীর পাক মানে শুধু শরীরের চামড়া পাক রাখলে হবে না। সুদ ঘুষের টাকা দিয়ে গোস্ত কিনা, মাছ কিনা, ওই মাছ যদি আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর, একেবারে জিকির ফিকির সব ঠিক করে আপনি পেট ভরা ভাত খেয়ে সামনে কাতারে গিয়ে দাঁড়াইছেন, ফেরেশতা কয় মাবুদ গো এর খবর কি? আল্লাহ কয় আর চামড়া পাক কিন্তু গুদাম না পাক। আর চামড়া পাক মানে উপরে চামড়া পাক কিন্তু গুদাম, গুদাম বোঝেন? গুদাম বোঝেন? এই জন্যই ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। জোরে কোন কি খাওয়া? ভোটের বিনিময়ে যে খাওয়া, এই খাওয়া কি খাওয়া? আরো জোরে কোন কি খাওয়া? কারা কারা খাওয়াছেন হাত তোলেন। মাশাআল্লাহ। আসলে যারা খায় তারা কোনোদিন কোরআনের মাহফিলে আসে, ওরা খালি সাইড মারতেছে। ধরে কোন ঠিক? আপনারা আসলে খান না ভাইলান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাইজিদ বোস্তামি একটানে জায়নামাজ বিছায়, জায়নামাজের উপরে দাঁড়ায়া 4 রাকাত সালাতুল হাজত উদ্দেশ্য পূরণের নামাজের নিয়ত করলেন। আমার দিকে তাকায় দেখেন, যখন নামাজের নিয়ত করবেন তখন নিয়তের সাইজ আছে না নাই? ধরে কোন আছে না নাই? কি হয়? আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমান আমরা এইভাবে, এই দেখেন, এই আমার দিকে তাকান, এইভাবে হাত দিয়ে এইভাবে কোন জায়গা? বুকের ওপর। বুঝলো? মেয়ে মানুষেরা বুকত হাত বাঁধবে। কতগুলা মরদ মানুষ মক্কাত থেকে খাটিয়াচ্ছে, মক্কাত খাটিছে। আমার এলাকার এখন মক্কাত 4 বছর চাকরি করে আসে, এই আমি করলাম কে রে তুই কি যাওরে? তো হুজুর কখন যাওরে? কেন? তোর বাপ এটি হাত বাঁধে, তোর দাদাও এটি হাত বাঁধে মরছে, তুই এটি বান্ধিস কে? তুই কি মুফতি? তুই কি সৌদি আরবে লেখাপড়া করবার গেছিল? হয় না হুজুর কাগজ কুড়েছি, তো কাগজ কুড়ে কামলা দেশে হাতে যে বান্ধিস করে মুফতি? সবাই আমরা এক জামাত করি, আস্তে আস্তে আমিন কই, ওই কুট থেকে আইডা হয় আমিন। আর ধারে তার ছোট্ট বাচ্চা ভয় দৌড় বেড়েছে, কে আইডিয়া কুট থেকে বাড়ানো রে? পরে জানা গেল ওই সৌদি আরবে খাটে যাচ্ছে, কামলা খাটে যাচ্ছে শালা, আচ্ছা মুক্তি হয়ে গেছে। এরকম আছে না? এখন আছে না? নাই খেতনাবাস সমাজের মধ্যে আমাদের আগে সৌদি খাটে আসে করছে, তারা 8 রাকাত, তোর চাপাত লাগতে মসজিদ ধরে কথা। সারা জীবন আমরা 20 রাকাত করতেছি, তুই কুট থেকে আসা কথা 8 রাকাত। সমাজের মধ্যে এরকম খেতনাবাস আছে, কথা কর না কেন আপনারা? বাইজিদ বোস্তামি 4 রাকাত নামাজের নিয়ত করলেন। নামাজের মধ্যে দোয়া আছে, দোয়াটা পড়ার আগে
যার কাছে আমরা চাইবো তার আগে প্রশংসা করা লাগবে। এই জন্যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমার নামাজ হবে না যদি সূরা ফাতিহা না থাকে। ধরে কোন কথা ঠিক কি না? একজন আমাকে বলে, হুজুর জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কিনা? আমি বললাম, তোর বাবা কোষ, জানাজা কোনো নামাজ না, জানাজা হলো দোয়া। ধরে কোন জানাজা কি? যাতে রুকু নাই সেজদা নাই সেটা কোনদিন নামাজ হয় না, সেটা দোয়া হয়। ধরে কোন কথা ঠিক কি না? কতগুলা ফেতনাবাদ জানাজার মধ্যে কারণ কি? আপনারা কি মনে করতেছেন এ ওয়াজ খালি এটি হচ্ছে? এই দেখেন, এর মধ্যে কেউ না কেউ লাইভ দিয়ে দিছে, লাইভ। আপনারা দেখতেছেন লক্ষ লক্ষ মানুষ আজকে আমার ওয়াজ শুনতেছে, গোটা পৃথিবীর। আমেরিকা, এখন আমি গতকাল এক লাইভ দেখলাম, লন্ডন থেকে দেখছে, আমেরিকা থেকে দেখছে, দুবাই থেকে দেখছে, কুয়েত থেকে, কাতার থেকে, যেখানে বাংলাদেশি লোক আছে সেখানে আমার ওয়াজটা তারা দেখতেছে। সুবহানাল্লাহ কবেন না? সামনে লোক কম হলে কি হবে, সাইটে বহু আছে। আজকে কিন্তু তারা বুঝতেছে কি হুজুর তো সেই রকম মাল মারতেছে। রাজরে বাইজিদ বুস্তামি নামাজের মধ্যে শুরু করলেন, কার কাছে চাবেন তার প্রশংসা করার দরকার আছে না নাই? চেয়ারম্যানের কাছে যদি আপনি বলেন, চেয়ারম্যান সাহেব আমাকে 1 টন গম দেন, চেয়ারম্যান সাহেব আমাকে 1 টন গম দেন, চেয়ারম্যানকে ভিতর বাপক পাওয়া। যদি বলেন আপনার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিল, আপনার মা অত্যন্ত ভালো মানুষ ছিল, আপনি অত্যন্ত সরল সহজ মানুষ, এই জন্য জনগণ আপনাকে প্রচুর ভোট দিয়ে সম্মানের চেয়ারে বসায় দিছে, আপনি আসলেই ভালো মানুষ, আপনি যতদিন বাঁচবেন আল্লাহ যেন আপনাকে সবসময় ভালো রাখেন, এরকম প্রশংসা করার পরে যদি বলেন, চেয়ারম্যান সাহেব আমার এতিমখানা মাদ্রাসায় 1 টন গম কি দেওয়া যায়? চেয়ারম্যান বলতেছে, তুমি যত প্রশংসা করছো 1 টন দিলে চলবে না, তোমাকে 2 টন দিয়ে দিলাম। তাহলে কিন্তু চাওয়ার আগে তার প্রশংসা করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলতেছে, বান্দা আমার কাছে পাওয়ার চাইলে সঙ্গে সঙ্গে তুমি চাইবা না, আগে আমার প্রশংসা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এ পর্যন্ত প্রশংসা হলো কার? এরপর আপনি বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। খালি খালি চাই না আল্লাহ, তোমার গোলাম হইয়া তোমার কাছে আমি সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সাহায্য দুনিয়া না, এই সাহায্য দুনিয়ার কিছু না, এই সাহায্য হলো সহজ সরল সঠিক পথ। বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে নামাজের ভিতরে কান্দের বলে, মাবুদ গো, আমি যদি বাহিরের যুবকদেরকে বলতাম, ও যুবকেরা তোমরা খারাপ মেয়ের কাছে যাইও না, একটা যুবককে বলতে আর একটা যুবক ঢোকা যাইতো, কারণ ওদের সংখ্যা 100-এর বেশি হবে। 100 জন যুবককে আমি কেমনে বলি ওই খারাপ মেয়ের কাছে যাইও না, খারাপ মেয়ের কাছে যাইও না। আল্লাহ আমি যুবকদের কাছে না যাই, আমি হেড অফিসের মধ্যে ঢুকছি, আমি হেড অফিসের মধ্যে ঢুকছি, কারণ মেয়েটা যদি ভালো হয়ে যায় 100 যুবক ভালো হতে বাধ্য হইয়া যাবে। ধরে কোন কথা ঠিক? আজকে আমাদের যুবকদেরকে ভালো করার কোনো দরকার নাই। বাংলাদেশের সরকার ধর্ষকের ফাঁসি দিবি, ধর্ষকের কি দোষ? এরা কি কোনোদিন কারো ভিতরে যায় ইফটিজিং করছে? ও যে একবার শোনেন না, ইফটিজিং এর অপরাধে 5 জন ছেলেকে ধরলো, কিন্তু যে মেয়ের কারণে ইফটিজিং হলো ওই মেয়ে কিছুই করলো না। আপনারা বলেন তো, ইফটিজিং কি ঘরের মধ্যে হয় না বাইরে হয়? কথা কয় না, বাইরে হয় না ভিতরে হয়? তোরা ভিতরের মানুষ সাজিয়া গুজে বাইরে যদি পরিমণি হয়ে ঘুরিস, তা আমাকে যুবকের কি হিজড়া? আমাকে যুবক কি হিজড়া যে কিছুই কবি না? আমি সরকারকে বলবো, ওই ঘরের মালগুলো বাইরে আসা যাবে না, যদি আসে আল্লাহর আইন অনুযায়ী পর্দা করে পুশিদা করে তাদের বাহিরে আসা লাগবে। ধরে কোন কথা ঠিক? একটা মেয়ে যদি কালো বোরকা পরে, ঢিলা ঢালা কালো বোরকা, মুখত কালো নেকাব দিছে, কালো চশমা দিছে, হাতত কালো মুজা দিছে, পাওয়াত কালো মুজা, জুতে পরে একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, রাস্তার ছেলেকে রাস্তা থাকবি, ওরা জমিত নামবি যে ওটা পেতনি, ওই মেয়ের ভয়ে ওরা জমির নামবে। আর মেয়ে যদি পরিমণির মতন সাজা গুজা রাস্তা দেওয়া যায়, জমির লোক কি জমির থাকবি, ওরা রাস্তা চলে আসবি, ওইটা কে যাই রে,
সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওইলে ওইলে ওইলে, এটা কে রে? তাহলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান, আল্লাহর আইনকে তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত মানে কার্যকর করলে আল্লাহ আমাদের ঈমান বাড়ায় দিবে। জোরে কোন কথা ঠিক? বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ 100 জন যুবক নষ্ট হয়ে যাচ্ছে এই মেয়েটার জন্য। আমি একজন যুবককে দাওয়াতের কাম করতে, আর একজন যুবক দরজা দিয়ে ঢুকা যাবে, এই জন্য বাহিরের যুবকদের কাছে না যায় আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। আল্লাহ এই মেয়েটাকে তুমি ফাতেমা বানায় দাও, এই মেয়েটাকে তুমি রাবিয়া বানায় দাও, এই মেয়েটাকে তুমি খাদিজা বানায় দাও, এই মেয়েটাকে তুমি আয়সার মতন চরিত্র দাও। এই বলে বাইজিদ বোস্তামি কাঁদতেছে। কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে কাঁদতেছে। 1 রাকাত নামাজ 2 রাকাত হয়ে গেছে, 3 রাকাত 4 রাকাত নামাজের পরে বাইজিদ বোস্তামি সালাম ফিরায় তাকায় দেখে মেয়েটা খেলে শাস্তেইছে আর শাস্তেইছে। বাইজিদ বোস্তামি চোখের পানি বের করে বলে, মাবুদ গো, তার মানে কি বোঝা গেল? মেয়েদের সাজা লক্ষণ কি ভালো? আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা, ও ফাতেমা, একদিন তোমার না কানে ফুল পরায় দিব, একদিন তোমার কানে দুল পরায় দিব, গলায় মারা পরায় দিব। ফাতেমা বলতেছে, বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। রে ফাতেমা, মেয়ে মানুষ কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে না। সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি দেখলেন নামাজ দিয়ে যখন কাজ হচ্ছে না, শেষ অস্ত্রের নাম কি? আরো জোরে জোরসে বলুন। এই কোরআন দিয়ে কাজ হবে। কেমনে হবে আমি আপনাকে দেখাই দেব। কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। খারাপ না, এটা কোরআন দিয়ে ভালো হবে। কেমনে ভালো হবে আমরা দেখার জন্য হাত তুলছি। আমাদের বাংলাদেশে কোরআন দিয়ে সব অন্যায় দূর করা যাবে। কেমনে এটা বলার দরকার আছে না নাই? আজকে দেখেন আপনাদের এখানে কোরআনের মাদ্রাসা। ভাইজান আপনারা কিন্তু খেয়াল করেন নাই, আমি আজকে যখন টেজে আইছি তখন কয়টা বাজে? হ্যাঁ, কয়টা বাজে? 9টা। আমি প্রত্যেকটা মাহফিলে 10টার সময় উঠি, 12টায় মোনাজাত করি। জনগণ যায় আর কয় 12টায় হুজুর ওয়াজ শেষ করলো, অনেক ওয়াজ করছে রে। কিন্তু উঠছে কয়টায়? 10টার থেকে 12টা কয় ঘন্টা হয়? আর এখন বাজতেছে 11টা 4, উঠছি কয়টায়? 9টায়। তাহলে কয় ঘন্টা হলো? ওই হিসাবে তোমার ওয়াজ শেষ। কিন্তু আমি তো শেষ করতেছি না, কারণ মানুষ আপনার অল্প হলেও আপনাকে মেজাজ ভালো, আপনাকে বসা ভালো, আপনাকে চেহারা ভালো। সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে 2টা হাত তুলে যারা দেখালেন, ওই পাগলেরা, আমি আপনাদের কাছে মাত্র 100টা কোরআন শরীফ বিক্রি করব, মাত্র এই মাদ্রাসার উন্নয়নের জন্য। 200 করে টাকা দাম। যাদের বাপ মা মারা গেছে, বাপ মা রুহের মাগফিরাতে 2টা কোরআন শরীফ দিবেন, মায়ের জন্য একটা, বাপের জন্য একটা। আর যাদের বাপ মা জীবিত আছে, হায়াত যেন আল্লাহ নিয়ামতের বাড়ায় দেয়, এই জন্য 2টা দিবেন। যাদের একজন 2টা দেওয়ার সিস্টেম নাই, তারা একটা করে 200 টাকা দিবেন। এখনো এমনও লোক আছে 10টা কোরআন শরীফ একাই দিবেন, 2000 টাকা দিবেন। এই নবীর এতিম মাদ্রাসায় 100টা কোরআন শরীফ আমাদের দেওয়া লাগবে ভাইজান। কোন আল্লাহর পাগল সর্বোত্তম 200 টাকা দিয়ে এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ দিবেন এতিমদের হাতে। দেখে আল্লাহর পাগল দৌড়ে আসেন। টেজ এমন টেজ করা করছে যে আমার এত টাকা দিবার গেলে 3টে মই লাগান লাগবে। কি বিপদ! আসলে 100 জন, এতগুলো মানুষের ভিতরে হাত তুলে কোরআনকে মহব্বত করেন, আর একটা করে কোরআন শরীফ মাত্র 200 টাকা দিয়ে পারবেন না? এদের টাকাটা দিবে, আমি নেবো কি করে? কি টেজ বানাচ্ছে, মনে হচ্ছে মঞ্চ করছে, মঞ্চ। এত সাজান লাগে। একজন সামনে যান বাবা, ওই পার একজন যান, টাকা খালি আসতেছে সমানে। এ উঠে গেল কে রে? আল্লাহ, তোমার এতিম মাদ্রাসার জন্য কোরআন চাইলাম, আল্লাহ কোরআন তো দিলই না। মাহফিল থেকে অবজ্ঞা করে উঠে গেল। প্যারালাইসিস বোঝেন আপনারা? প্যারালাইসিস বোঝেন? হঠাৎ ঘুম থেকে উঠে দেখবেন পাও নাই। হঠাৎ আছে না নাই? জোরে করে আছে না নাই? এই যে কিছুদিন আগে একটা গান হইল, আমি গান গাবার চাই না, এমন একটা বাজে গান। ছোট্ট একটা বাচ্চা রাস্তা দিয়ে যায় আর বলতেছে বাদাম বাদাম, খালি কয় বাদাম। আমার কাছে বাদাম খাবি না, ছেলেরা বাদাম খাবে না? বাদাম বাদাম আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। আমি তোর কাছে বাদাম কুটি।
এই যে বাদাম বাদাম করে বাংলার মানুষের মাথা খারাপ হয়ে গেল, যুবকদের মাথা খারাপ হয়ে গেল। আপনারা বলেন তো, এখন যদি কেউ বাদাম বাদাম কয় শুনতে ভালো লাগবে? ভালো লাগবে? আর ভালো লাগবে না। যতই সুপারহিট গান বাংলাতে আসুক না কেন, এক আধ মাসের পরে ওই গান বস্তা পচা হয়ে যায়, আর কেউ গানটা গাইলেও শুনতে চায় না। কিন্তু 10 বছর থেকে নামাজ ধরেছে, প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তেছে, এখন তার 70 বছর বয়স হয়ে গেল। এই 60টা বছর হলে কত রাকাত নামাজ পড়েছে, কতবার সূরা ফাতিহা পড়েছে? আপনি একটাবার বলেন তো, এত বছর এতবার সূরা ফাতিহা পড়ার পরেও আপনার কোনোদিন কি পুরাতন মনে হয়েছে? এটাই হলো কোরআনের ক্ষমতা। আপনি যত পড়বেন ততই আপনার পড়ার আগ্রহ হবে। বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন যখন পড়তেছেন, বাজান কোরআনের সুর ওই মেয়েটার কানের মধ্যে ঢুকে গিয়া জাদাতুহুম ঈমানান। একটু খেয়াল করবেন, মেয়েটা যে সাজছিল ওই মাথার কাপড় ঘোমটা দিয়া বাইজিদ বুস্তামির পিছনে বসে বলতেছে, হুজুর এতদিন হলে দেহ ব্যবসা করতেছি, এই ঘরের মধ্যে ভালো মানুষ কোনোদিন ঢোকে নাই। এই ঘরের মধ্যে ঢোকে আমাকে সাজতে বলে, ওরা এবার টানে টানে কাপড় খোলে। কিন্তু আজকে আপনি 24 ঘন্টার জন্য বুকিং নিলাম 240 দিরহাম দিয়ে, আপনি একটা বার আমার দিকে তাকালেন না। এত সাজলাম তারপরেও তাকালেন না। আপনি আমার ঘরের মধ্যে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলেন, এখন আপনি মধুর সুরে কোরআন পড়তেছেন। হুজুর গো, আপনার নাম আমি জানি না, তবে আমার বিশ্বাস আপনি আল্লাহর ওলি। হুজুর, আমার নানি ছিল পতিতা, আমার মা ছিল পতিতা, আমি পতিতার ঘরের একজন দেহ ব্যবসায়ী মেয়ে, আপনি আমার জন্য আল্লাহর কাছে কাঁদতেছেন। হুজুর বলেন তো, আমার ভালো হওয়ার তো আর কোনো রাস্তা নাই। আমি ভালো হবার চাইলেও কি আল্লাহ আমাকে ভালো করবে? আমার ভালো হওয়ার তো সব রাস্তা আল্লাহ বন্ধ করেছে। সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে। এছাড়া আল্লাহ কি ঘৃণা করে? পাপ। পাপ, কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না। যতদিন পর্যন্ত পাপীর মৃত্যু না হবে, ওই পাপীর জন্য আল্লাহ ফিরে আসার দরজা খুলে রাখবে। বাইজিদ বুস্তামি বললেন, মা, তুমি তওবা করো। মা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা তওবা পড়ে ব্যাক ডোর দিয়ে যখন বের হয়ে যায়, এমন সময় অনেকগুলো মুসলমান, অনেকগুলো যুবক দরজায় চিল্লায় বলে, বাইজিদ ওলিগিরি করো, মাথায় টুপি দাড়ি নিয়ে জুব্বা পরো, আর খারাপ মেয়ের ঘরের মধ্যে ওটা ঘন্টার পর ঘন্টা তুমি কি করো? ও বাইজিদ, দরজা খোলো, ওই খারাপ মেয়ের সঙ্গে তোমার বিয়ে পড়া দেবো, এই পতিতার সাথে তোমার কি পড়া দেবো? গোটা পৃথিবীর মানুষ জানবে বাইজিদ বুস্তামি একটা খারাপ মেয়ের সাথে ধরা পড়ছে। বাইজিদ বুস্তামি ঘরের দরজা খুলেছে, সমস্ত যুবকেরা ঘরের মধ্যে ঢুকে দেখে গোটা ঘর মিশকা আম্বরের সুগন্ধ। কারণ যে ঘরে নামাজ হয়, যে ঘরে কোরআন হয়, এই ঘরে আর কোনো দুর্গন্ধ থাকে না। সবাই খুঁজে দেখে মেয়েটার নাই। কোথায় গেল মেয়েটা? এই খারাপ মেয়েটা কোথায় গেল? বাইজিদ বুস্তামি বলেন, আল্লাহর নামাজ, আল্লাহর কোরআনের পাওয়ারে ওই মেয়েটার গলায় হেদায়েতের মালা আল্লাহ পরায় দিছে। মেয়েটা হেদায়েতের দরজা দিয়ে বের হয়ে গেল। বাজান রে, বাইজিদ বুস্তামি কয়েক বছর পর নামাজের শেষদায় দেখতেছে আল্লাহ পাক তারে জানাইলো, বাইজিদ, ওই জায়নামাজ আর আল্লাহর কোরআনের পাওয়ারে ওই মেয়েটাকে আমি ফাতেমার সঙ্গে কবুল করেছি। আজকে আমাদের সেই কোরআন আছে না নাই? যেরকম আছে না নাই? কিন্তু কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের আন্দোলন নাই। আসেন আমরা আজকে এই কঠিন শীতকে অপেক্ষা করে, আমাদের নির্বাচন সামনে থাকার পরেও আমরা নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে
কারো কিছু আশা না করে আল্লাহর জান্নাত পাওয়ার আশায় জান্নাতের বাগানে যারা বসে আছি, আমরা সকলে ফিরে আসি আল্লাহর দিকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক কে যেন বলল, এক মেয়ে মানুষ 200 টাকা রেখে দিছে। জি, ওখানে দিছে, একটা ছেলে দিছে বাইজিৎ নামে 500, বাইজিৎ নামে একজন 500, একজন 200, আর একজন 200 টাকা দান করছে। নানার নামে দোয়া, নানার নামে দান করে দোয়া। এখন দোয়া হবে, সবাই দোয়ার জন্য আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, ওঠেন কেন বসেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আল্লাহ আজকে জান্নাতের বাগানে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখুনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ শিখাই দিয়েছে, এই শিখানো দোয়াটা সকলে পড়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি সবার কবরকে জান্নাতের টুকরা বানাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। বহুদিনের পুরাতন মাদ্রাসা আল্লাহ, মাদ্রাসার তেমন উন্নয়ন হয় নাই, তারা আবার নতুন করে হাত দিয়েছে আল্লাহ। মাদ্রাসাকে হাফেজি মাদ্রাসা কবুল করো, মাদ্রাসারে কওমি মাদ্রাসা কবুল করো, নুরানি মাদ্রাসা কবুল করো। এই মাদ্রাসায় যারা নগদে বাকিতে আজকে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে আল্লাহ তুমি কবুল করো। শুনতে পারলাম মাদ্রাসার সভাপতি অসুস্থ, আল্লাহ তুমি তারা সুস্থ করে দাও। মাদ্রাসার সহসভাপতি সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার সদস্য আল্লাহ সবাইকে জান্নাতি সদস্য হিসেবে কবুল করে নাও। আল্লাহ আজকে অনেকেই খাওয়া দাওয়া করে টাকা দান করেছে আল্লাহ তাদের দানকে কবুল করে। কোরআন শরীফ বাবদ দান করেছে, 10 টাকা 20 টাকা যে যা নিয়ত করে দান করেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা তুমি কবুল করো। আমার মা বোনদেরকে আবেদা সালিহা পর্দানসি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমার মতো যারা অসুস্থ আল্লাহ তাদের পুরাপুরি সুস্থতা দান করো। 31 তারিখে নির্বাচন হবে, এই নির্বাচনে জনগণের খেদমত করবে এমন মানুষকে আল্লাহ তুমি সম্মানের চেয়ারে বসায় দিও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। যার 2 খানা পছন্দ হয় তার 2 হাতের ওসিলায় আজকের গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ছাত্র 200 টাকা দান করছে।